নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাপ্তাহিক বৃহস্পতিবারের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আল্লাহর রহমতে অসুস্থতা থাকলেও এখন আল্লাহর দয়ায় আল্লাহ সুস্থ রেখেছে, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আমাদের ঈদের পরের এটি প্রথম ক্লাস। স্বভাবতই ক্লাসটি হবে আসলে শাওয়ালের রোজা নিয়ে, তবে এই ক্লাসের আগে আসলে গতকাল আমাদের যে সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটা ঘটে গেছে, আমাদের নাজিমউদ্দিন ভাই মহামারী করোনাতে তিনি আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। আমরা তার বিদেহী আত্মার জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন জান্নাতে তাকে সম্মানিত করেন, আল্লাহ যেন জান্নাতে তাকে ভালো রাখেন। আসলে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। উনি ওনার করোনার অবস্থাটা বুঝতেই দেরি হয়ে গেছে। যদি সময় মতো এটাকে বোঝা যেত বা সময় মতো এটাকে ধরা যেত, তাহলে ভালো এলাজ বা ভালো ট্রিটমেন্ট করা যেত। তো আসলে কিছু বলার নেই, এটা ওনার তকদিরে লেখা ছিল এভাবে, আল্লাহ এভাবে তাকে কবুল করবেন সেই জন্য। আরেকটা বিষয় হচ্ছে আসলে ওনার যে জানাজা, কালকে যে ওনার জানাজা হলো, আমরা আসলে বিষয়টা কনফার্ম হতে পারিনি যে কিভাবে কি হচ্ছে বা কিভাবে কি হলো, কারণ বিষয়টা আসলে একটু ক্লিয়ার হওয়া দরকার। প্রথমে আমাকে ফোন করেন আমাদের মেজবাউদ্দিন ভাইয়ের ওয়াইফ, অর্থাৎ সম্পর্কে মনে হয় ওনারা আত্মীয়, সম্পর্কে ভাই বোন ওনারা। তো মেজবাউদ্দিন ভাইয়ের ওয়াইফ আমাকে ফোন করে তিনি প্রথমে জানান যে হুজুর শুনতেছি নাজিমউদ্দিনকে নাকি এখানে নিয়ে আসবে। তো আমি বললাম যে এখানে কেন আনবে, এটা তো আসলে আমি বুঝতেছি না কেন। তো কারণ অসুস্থ রোগী হলে তোমাকে হসপিটালে নেওয়ার কথা, দরবারে তো আসলে এগুলার কোনো চিকিৎসা হয় না বা কিছু। তারপরে যাই হোক, এর পরবর্তী ঘটনাগুলো কি হয়েছে এটা ডিটেল বলার দরকার নেই, কারণ আপনারা সবাই জানেন। এখানে আনা হয়েছে, ওনার জানাজা এখানেই হয়েছে, এবং যেটা সর্বজন সাক্ষী আসলে যে উনি এখানেই ইন্তেকাল করেছেন, এটা কিন্তু কনফার্ম। আমাদের নাজিমউদ্দিন ভাই ইন্তেকাল করেছে আমাদের মসজিদের ভেতরে ওনাকে রাখার পরেই উনি ইন্তেকাল করেছেন। এবং এখানেই এটা আল্লাহ এভাবেই ওনাকে আসলে লিখে রেখেছিল। উনি প্রায় বক্তব্যে বলতেন যেন উনি এই দরবার থেকে জানাজা নিয়ে যেতে পারেন, আল্লাহ ওনার এই দোয়াকে কবুল করেছেন। এখানেই ওনার ইন্তেকাল হয়েছে, এখানেই জানাজা হয়ে তিনি বিদায় নিয়েছেন। এবং আরেকটি বিশেষ ঘোষণা যেটা দিচ্ছি, আসলে মসজিদ লকডাউন রেখেছি 1 সপ্তাহের জন্য। আমরা 1 সপ্তাহের জন্য মসজিদ বন্ধ রেখেছি। বন্ধ রাখার কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আপনারা কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। যারা আমাদের মোহাম্মদী দরবারের সালেক, তারা স্বাস্থ্যবিধি কেউ মানছেন না। আমরা বিভিন্নভাবে খবর পাচ্ছি আপনারা জ্বরে আক্রান্ত, আপনারা ঠান্ডায় আক্রান্ত, অসুস্থ। এই অসুস্থ এবং ঠান্ডায় আক্রান্ত হওয়া সত্ত্বেও অহরহ আপনারা মসজিদে আসছেন, জামাতে আসতেছেন, নামাজ পড়তেছেন, এটা হচ্ছে একটা কারণ। এমন কেউ আছেন যারা অসুস্থ হওয়া সত্ত্বেও নর্মাল মাস্কটা পর্যন্ত ব্যবহার করছেন না। কোনো মাস্ক ব্যবহার না করি আপনারা চলে আসছেন। আমরা এমনও খবর পেয়েছি যে আপনারা দেখা গিয়েছে যে করোনায় আক্রান্ত রোগীর জানাজা শেষ করে আপনারা এখানে এসে আপনারা মসজিদে এসে নামাজ পড়ছেন। এ ধরনের কাজকর্মও হচ্ছে। সেই জন্য 1 সপ্তাহের জন্য মসজিদ লকডাউন। মসজিদে আজান হবে, নামাজও জামাতও হবে, কিন্তু আপনারা সবাই সে জামাতে সম্পৃক্ত হবেন না। কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনারা জামাতে অংশগ্রহণ করবেন। কালকে জুমাটাও এভাবে হবে। আমি জুমার নামাজ পড়াতে যাচ্ছি না, এবং আমি বাসায় নামাজ পড়ে নেওয়ার চেষ্টা করব। তো এভাবে আর কি মসজিদ 1 সপ্তাহের জন্য বন্ধ। আর আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় আল্লাহ এখন ভালো রেখেছে। দেখুন, আমার যখন জ্বর এসছে, আপনারা জানেন আমি কিন্তু সময় মতো ইনফর্ম করেছি আপনাদেরকে যে আমার ঠান্ডা এবং জ্বরে আমি আক্রান্ত, কাজে আমি মসজিদে যাব না, এবং আপনারা আপনাদের মতো নামাজ পড়ে নেবেন, আমার কন্ট্রাক্টে কেউ আসবেন না, এই বিষয়টি কিন্তু আমি জানিয়েছি। তো আল্লাহর রহমতে আমার জ্বর 3 দিনই ছিল। 3 দিনের পর জ্বর ভালো হয়ে গেছে। এখন আসলে জ্বর ছাড়া আর কোনো কিছু আমি কোনো কিছু অনুভব করিনি, অর্থাৎ কাশিও ছিল না, শুধু ঠান্ডাটা ছিল, সাথে ঠান্ডা ছিল। কিন্তু অন্যান্য যে সিমটমস যেগুলো বলে যে গলা ব্যথা বা কাশি, শ্বাসকষ্ট, এগুলো কোনোটাই ছিল না আল্লাহর রহমতে। এখনও নেই। এখন জ্বর আমার 3 দিন পরেই ছেড়ে গেছে। তারপরে সতর্কতার জন্য আমি আইসোলেশনে ছিলাম এই কয়টি দিন। আপনাদের জন্যও পরামর্শ হচ্ছে যে আপনাদেরও যখন
এগুলো যে কোনো ধরনের সিমটমস দেখা দিবে অবশ্যই সতর্ক হবেন, সাবধান হবেন। এবং এখন কিন্তু এগুলোর জন্য কিছু মেডিসিন আছে, যে মেডিসিনগুলো পরীক্ষিত মেডিসিন। এই মেডিসিনগুলো আপনারা সাথে সাথে শুরু করে দিবেন। আমাদের কাছে কিন্তু এগুলোর নাম এসেছে, সবাই মোটামুটি জানে। এই জন্য জ্বর হয়ে গেলে ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন যে বিশেষ করে জ্বর বা এ ধরনের কাশি বা সিমটমস শুরু হলেই আপনারা মেডিসিন শুরু করে দিবেন, পরেরটা যা হবে তা হবে। কারণ আমাদের নাজিমুদ্দিন ভাই যদি এই কাজটা করতেন, তিনি যদি সময় মতো, হয়তো আল্লাহ ভালো জানে, আল্লাহ ওনার তাকদীর এভাবে লিখে রেখেছে, কারণ ওনার ফ্যামিলি মেম্বার্স যারা আছে তারা কিন্তু এই মেডিসিনগুলো শুরু করে দিয়েছে। আমি নিজেও কিন্তু মেডিসিন শুরু করেছি, এবং আমি একটা জিনিস খেয়াল করেছি, যেদিন মেডিসিন শুরু করেছি তারপর দিনই আমার জ্বর নেমে গেছে। বিশেষ করে যে মেডিসিনগুলো ব্যবহার হচ্ছে আইভারমেকটিন এবং বা ডক্সিসাইক্লিন সহ বা হাইড্রোক্লোরোকুইন, যে মেডিসিনগুলো ব্যবহার হচ্ছে সেগুলো আপনারা শুরু করে দিবেন, এটা আপনাদের জন্য পরামর্শ। তো আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, এই দোয়া করি। মাহে রমজানের পর আমাদের সবচেয়ে যে বড় আমল, সেটা হচ্ছে আসলে শাওয়াল মাসের 6টি রোজা। তো এই রোজা কবে থেকে শুরু করলে ভালো হয়? আমার মনে হয় যত তাড়াতাড়ি শুরু করা যায় তত ভালো। এটা আপনারা অবশ্যই নিজেদের মধ্যে পরামর্শ করবেন, পরামর্শ করে একটা সময় আপনারা জানাবেন। আমরা এই সপ্তাহ বা বড়জোর সামনের সপ্তাহ, এই সপ্তাহ অথবা সামনের সপ্তাহ থেকে আমরা এই রোজাটা শুরু করে দিতে পারি। অর্থাৎ আমরা তো সাধারণত রবিবারে শুরু করি এবং শুক্রবার এসে আমাদের রোজা শেষ হয়। এবং শুরুতেই বলে রাখছি যে এবার আমরা অন্যান্য বারের মতো 6 রোজা শেষেও কিন্তু একটু আয়োজন করা হয়, আমরা সেগুলো কোনো আয়োজনে যাব না। অর্থাৎ সতর্কতার কোনো কমতি রাখতে চাচ্ছি না, কাজেই আমরা কোনো ধরনের কোনো আয়োজনে যাব না। আমরা শেষ হয়ে গেলে, আমাদের 6 রোজা শেষ হলে যে একটা আয়োজন করি ঈদের মতো, সেটা আমরা এবার করছি না। সুতরাং আমার মনে হয় সুবিধা মতো আমরা এবার এরকম একটি ঘোষণা দিতে পারি যে 6 রোজাগুলো দরবারের পীর ভাইরা যার যখন সুবিধা, কারণ আমরা বলতে পারছি না যে কখন কে অসুস্থ হবে, কখন কে সুস্থ হতে পারে। অসুস্থতা কিন্তু নর্মাল ফ্লু কিন্তু এখন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, কাজেই আমার মনে হয় যে যার সুবিধা মতো এবার আমরা রোজাগুলো রেখে দিতে পারি। দ্রুত শুরু করা ভালো, তার কারণ হচ্ছে যে আল্লাহ না করুক কে কখন কোথায় অসুবিধায় বা অসুস্থ হয়ে যায়, সেটা আল্লাহ ভালো জানেন। বিশেষ করে 6 রোজার ব্যাপারে যেটি বলবো, আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিনাশ শাওয়াল ফাকান্নামা সামা আদ-দাহরা কুল্লাহু বিল কামাল। হাদিসের বর্ণনায় যা পাওয়া যায়, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মাহে রমজানের 1 মাস রোজা রাখবে এবং রমজানের পর শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, তাকে আল্লাহ প্রথম পুরস্কার হিসাবে যেটি দান করবেন, ফাকা আন্নামা সামাদ-দাহরা কুল্লাহু বিল কামাল, আল্লাহ তাদেরকে 1 যুগ রোজা রাখার জাযা তাদের আমলনামায় দান করবেন। 1 যুগ। দেখুন এখানে হাদিসের শব্দটি বলা হয়েছে আদ-দাহর, অনেকে এর অর্থ করেছেন বছর, আসলে বিষয়টি বছর নয়, এর অর্থ হবে 1 যুগ। যে ব্যক্তি রমজানের 30টি রোজা রাখবে এবং শাওয়াল মাসের এই 6টি রোজা রাখবে, আল্লাহ তাকে 1 যুগ রোজা রাখার জাযা তার আমলনামায় দান করবেন। দ্বিতীয়ত হচ্ছে ইউতিল্লাহু বিকুল্লি সিয়ামিন জাযা 40 ইয়াওমান, প্রত্যেকটি রোজার জন্য আল্লাহ তাকে অতিরিক্ত 40 দিন রোজা রাখার জাযা আমলনামায় দান করবেন। অর্থাৎ দেখুন, প্রতিটি রোজার জন্য যদি 40টি করে রোজা রাখা হয়, তাহলে দেখুন এই 6 রোজার বিনিময়ে 4 6 24, আমরা 240টি রোজা রাখার জাযা, অতিরিক্ত রোজার জাযা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এর 3 নম্বর ফজিলত হচ্ছে ইউরফাউ আনহু আযাবাল কবরি, আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দিবেন। যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখার পর এই 6টি রোজা রাখবে, কবরের আযাব তার মাফ হয়ে যাবে। ওয়া শিদ্দাতা ইয়াউমাল কিয়ামতি ওয়াল আহওয়াল, এবং আল্লাহ তাকে কিয়ামত দিবসের ভয়াবহতা থেকে মুক্তি দান করবেন। দেখুন খুব সংক্ষিপ্ত একটি আমল, অথচ এর জাযা কিন্তু অনেক বড়, এর ইম্প্যাক্টটি অনেক বড়। কাজেই এই শাওয়ালের রোজা এটি নফল হলেও এই রোজার গুরুত্ব কিন্তু অত্যন্ত বড়। আরেকটি বিষয় আপনারা দেখবেন, পূর্ববর্তী উম্মতের উপর, অর্থাৎ উম্মতে মুহাম্মদের আগে যত উম্মত ছিল তাদের জন্য বছরে প্রতি মাসে 3টি করে রোজা ফরজ ছিল। অর্থাৎ প্রতি মাসে কেউ যদি 3টি করে রোজা রাখে, 3 বারং 36, বছরে তাকে 36টি রোজা রাখতে হয়।
কিন্তু উম্মতে মুহাম্মদের উপর যেহেতু আল্লাহ তাআলা মাহে রমজানের 1 মাস রোজা ফরজ করে দিয়েছেন, সেই জন্য এই যে প্রতি মাসে যে 3টি করে রোজা রাখা লাগতো, এই রোজাগুলো কিন্তু এখন রাখতে হচ্ছে না। অর্থাৎ অনেকে নফলভাবে এই রোজাগুলোকে পালন করে, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। আমরা জানি যে চন্দ্র মাসে 13, 14, 15 অনেকে এই রোজাগুলো পালন করেন। এই 13, 14, 15-র পরিবর্তে আল্লাহ কিন্তু 1 মাস আমাদেরকে সিয়াম সাধনা ফরজ করে দিয়েছেন। এখন দেখুন, পূর্ববর্তী উম্মতেরা তারা 36টি রোজা রাখতো, বছরে ফরজ 36টি রোজা। উম্মতে মুহাম্মদীকে কিন্তু আল্লাহ রোজার সংখ্যা কমিয়ে দিলেন, এবং কমিয়ে দেওয়ার ফলে যেটি দাঁড়ালো সেটি হলো যে আমরা 36টি রোজার পরিবর্তে 30টি রোজা এখন আমরা রাখছি। তো বাকি 6টা রোজা যে কম পড়ে গেল, যে ব্যক্তি এই শাওয়ালের 6টি রোজা রাখবেন তার কিন্তু ওই 36টি রোজা পূর্ণ হয়ে গেল। এই জন্য অনেকেই কিন্তু এই রোজাকে সাক্ষী রোজা বলে থাকেন। কাজে আপনারা এই রোজা অবশ্যই অবশ্যই রাখার চেষ্টা করবেন। আরেক দিকে যে একটি বর্ণনা পাওয়া যায়, আমরা যে বলি, অনেকেই বলে থাকেন যে 1 বছর রোজা রাখা। প্রশ্ন হচ্ছে 1 বছর রোজা কথাটা কোত্থেকে আসলো? হ্যাঁ, 1 বছর রোজার কথাটা এসেছে এইভাবে। দেখুন, যেহেতু এই 6টি রোজার প্রত্যেকটি রোজার বিনিময়ে 40টি রোজার সাজা আল্লাহ তার আমলনামায় দান করবেন। তো দেখুন, 40টি রোজা যেহেতু 240 এখানে হচ্ছে, 4, 6, 24, 240টি রোজা। আবার প্রতিটি রোজার যা যা কুল্লু আমালিন ইবনে আদামা ইদাআফুল হাসানা মিন আশারি আমসালিহা ইলা সাবআমিআতা যুফি। বনি আদমের প্রত্যেকটি আমলের যা যা কমপক্ষে 10 গুণ দেওয়া হয়। 6টার যদি প্রত্যেকটার যদি 10 করে ধরা হয় তাহলে কিন্তু 60 হয়। 240 হচ্ছে অতিরিক্ত। আর এই রোজার একদম আমরা যদি পিওর জাজা যদি আমরা ধরি, তাহলে মেইন জাজা আমরা যদি ধরি, তাহলে সেখানে কিন্তু 60টি রোজা হয়ে যাচ্ছে। তাহলে 240 আর 60 হচ্ছে 300। আরবি মাস বা চন্দ্র মাস পূরণ হতে আরও 60 দিন বাকি থাকছে। যারা মাহে রমজানের রোজাগুলো রাখছেন তাদের কিন্তু সেখান থেকে আর বাকি 60টা রোজা এখানে যুক্ত হয়ে যাচ্ছে। সব মিলে যে ব্যক্তি মাহে রমজানের রোজা আর এই রোজা রাখছেন তাদের সওয়াবের দিক থেকে তাদের কিন্তু জাজাগুলো পূরণ হয়ে যাচ্ছে, বছর কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। তবে এই রোজার মূল জাজার ক্ষেত্রে যেটি বলা হয়েছে, ফাকা আন্নামা সামাদ দাহরা কুল্লাহু বিল কামাল। দাহার মানে হচ্ছে যুগ, আল্লাহ তাদেরকে 1 যুগ রোজা রাখার জাজা আমলনামায় দান করবেন। আজকের ক্লাসটি সংক্ষিপ্তভাবেই নিব। আজকের ক্লাসটি এতক্ষণ পর্যন্তই থাকবে। সবাই সুস্থ থাকবেন। যারা আসলে অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। এবং সবাইকে বলবো অবশ্যই আপনারা সাবধানে থাকবেন, কারণ এই মহামারীর যদি ধরতে না পারেন, যদি অবহেলা করেন, অবহেলা করলে আপনারা যদি গুরুতর অসুস্থ হয়ে যান, গুরুতর কেউ অসুস্থ হয়ে গেলে তাকে সুস্থ করাটি কঠিন। এবং যদি কেউ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন বা ঔষধ শুরু করেন, তিনি কিন্তু সুস্থ হয়ে যেতে পারবেন আশা করা যায়। অর্থাৎ তার যে অসুখই হোক না কেন, আমরা প্রথমেই জ্বর ঠান্ডা হলে আমরা বুঝতে পারছি না যে আসলে এটা কী ধরনের অসুখ, কিন্তু অবশ্যই তিনি সতর্ক থাকবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। এবং আপনারা সতর্ক হচ্ছেন না বলেই কিন্তু মসজিদ লকডাউন করে দেওয়া হয়েছে। এটা কিন্তু কেউ আমাদেরকে লকডাউন করতে বাধ্য করেনি, কেউ আমাদেরকে এই নির্দেশনাও দেয়নি। মসজিদটি বন্ধ করেছি আমরা নিজ উদ্যোগে, একদম স্ব উদ্যোগে, কারণ আমরা দেখছি যে আপনারা পীর ভাই বোনেরা কোনো স্বাস্থ্যবিধি আপনারা মানছেন না। 1 সপ্তাহ পর খুলে দিব, যদি স্বাস্থ্যবিধি মানেন খোলা থাকবে, নাহলে কিন্তু মসজিদ আবার বন্ধ করে দেওয়া হবে। কাজে এরকম যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। অবশ্যই যাদের অসুখ আছে, যাদের সমস্যা আছে, তারা মসজিদে আসবেন না। আল্লাহ আমাকে এখন সুস্থ রেখেছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কারা কারা আছে আমাদের সাথে একটু দেখে নিচ্ছি। মাকসুদুল আনাম আছে, মোহাম্মদ সাদিকুল ইসলাম আছে, সাজ্জাদ হোসেন সাগর অনেক কষ্ট করেছে গতকাল, সাগর সহ আরো অনেকেই যারা যারা ছিল আমি দেখেছি সবাইকে। আচ্ছা, অমিত ইসলাম আছে, সাজ্জাদ হোসেন সাগর সালাম দিয়েছে, আব্দুল হাফিজ, নূর হোসেন খোকন, এহসানুল হক, ডক্টর শওকত ওসমান, সৈয়দ নাসিমুল ইসলাম পটল, আমাদের আব্দুস সাত্তার ভাই আছেন। আব্দুস সাত্তার ভাইয়ের শরীর আশা করি এখন ভালো আছে।
মোহাম্মদ শামসুস সাদিকিন, এহসানুল হক সালাম দিয়েছে। এহসানুল হকের জ্বর আশা করি আর আসেনি, সেরে গেছে আশা করছি। মাহফুজুল হক উজ্জ্বল, অমিত ইসলাম আসসালামু আলাইকুম হুজুর, আমাদের সবার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ সবাইকে সুস্থ শরীরে সুন্দরভাবে আবারও দরবারে আসার তৌফিক দান করুক। লুনা তাবাসসুম লুবনা আছেন, আচ্ছা ইলিয়াস পাশা আছেন, মোহাম্মদ কামাল আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর, আল্লাহর রহমতে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এখন অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। জয়নাল আবেদিন কায়েস আছে, সালাউদ্দিন সাদিফ, মোহাম্মদ সাকিবুল্লাহ আশিকি, আসসালামু আলাইকুম। কদমবুচি বাবাজি, আল্লাহ একটা তৈয়বা দান করুক, দোয়া করবেন। জহুরা খুশনুর আলপনা, ফাইন ফাইজুল্লাহ, মোহাম্মদ মিজান, রুমি রিজওয়ান, ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়েছেন। ফারিজা ফাইরুজ, আসসালামু আলাইকুম হুজুর, আমাদের সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের নানা ভাইয়ের জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ সবাইকে সুস্থ করে দেন। জহুরা খুশনুর আলপনা সালাম দিয়েছে। ফাইন ফাইজুল্লাহ, আব্দুল হাফিজ সালাম দিয়েছে। কামাল, আসসালামু আলাইকুম হুজুর, আপনার সিদ্ধান্তটি নিশ্চয়ই আপনি ভেবেচিন্তে নিয়েছেন, আপনাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। জি, আসলে ভেবেচিন্তেই নেওয়া হয়েছে, কারণ একটা জিনিস মনে রাখবেন, এখন কিন্তু পিক আওয়ার চলছে বাংলাদেশে, একদম চূড়ান্ত পর্যায়টা এখন যাচ্ছে, কাজে এখন আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এই সময়টা সতর্ক থাকলে আমার মনে হয় যে সবার পক্ষে সারভাইভ করা সম্ভব। যদি আমি জানি না লকডাউন খুলে দিচ্ছে, এই সিদ্ধান্তটা কতটা ভালো সিদ্ধান্ত হচ্ছে এটা আল্লাহ ভালো জানে, যারা নীতি নির্ধারক যারা আছেন তারা বলতে পারবেন যে কেন এই সময় লকডাউনটা খুলে দেওয়া হচ্ছে, আল্লাহু আলাম। আলামিন, ওমর শরীফ, হ্যাঁ আব্দুল সত্তার ভাই, তিনি ভালো আছেন। আমাদের সাজ্জাদ হোসেন সাগর কতগুলো ওষুধের নাম কমেন্টসে দিয়ে দিয়েছে। হ্যাঁ, ফেক্সো 60, আমি ফেক্সো খেয়েছি 120 মিলিগ্রাম রাতে একটা, এটা অনেক কাজে দিয়েছে। ফেক্সোতে ঠান্ডা আমার সেরে গেছে। অ্যামব্রোক্স, মোনাস্টা, এটা শ্বাসকষ্টের জন্য। ডক্সিন, এটা আসলে একটা অ্যান্টিবায়োটিক, এটা আমি খেয়েছি। এসকোবাটা আসলে এটা অনেকেই এভাবে লিখছে যে 0017 ডেজ, কিন্তু এটা আসলে এসকোবাটা ঢাকা মেডিকেল কলেজের যে ডাক্তাররা আসলে এটার উপর যেটা পরীক্ষা করেছেন, এবং আপনারা যেটা খেয়াল করবেন, এই ইয়ার ওষুধের এই যে এসকোবা, মানে মেন যে করোনা মারার যে ওষুধ যেটাকে বলা হচ্ছে, ওই সেটা এই যে ইভিকটিমাইন না কি জানি একটা নাম, তো এটা কিন্তু একেবারে দুটো খেতে বলা হচ্ছে, অর্থাৎ এটা সিঙ্গেল ডোজ, অর্থাৎ যার ওজন 60 কেজির উপরে তিনি একসাথে 3টা খাবেন খালি পেটে, পরবর্তীতে কিন্তু আর খাওয়া লাগবে না, 7 দিনে আর এটা খাওয়া লাগবে না, হয়তো ডক্সিসাইক্লিন বা ডক্সিন সেটা খেতে পারেন। কিন্তু এসকোবাটার ডাক্তাররা যেটা বলছে সেটা হচ্ছে প্রথম দিনে যার ওজন 60 কেজির উপরে তিনি একসাথে 3টা খাবেন, যার 60 কেজির নিচে আছে তিনি 2টো খাবেন, আর একদম বয়স কম হলে তাহলে সেক্ষেত্রে একটা। হ্যাঁ, এসকোবা সার্গেল, আচ্ছা পাখির ভেজ সালাম দিয়েছে। শোয়েব খান, রাজু আহমেদ, কোরবান আলী, বাকিবিল্লা আছেন। সাজ্জাদ হোসেন সাগর দোয়া চাচ্ছেন। তাফসিন হোসাইন, কোরবান আলী, লুনা তাবাসসুম লুবনা সালাম দিয়েছে। রাফিউর রহমান আসিফ, তোহফাল হাবিব, আসসালামু আলাইকুম হুজুর, আপনার শরীর এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে আপনি নিশ্চয়ই ভালো আছেন, দোয়া করুন আমাদের যাতে আমরা মহামারীকে প্রত্যাখ্যান করে আল্লাহ পাকের ওসিলায় আমরা এই মহামারীকে দুর্যোগ মোকাবেলা করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন, ফি আমানিল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। হাবিবা আক্তার জেনি আছে। মাকসুদ আনাম, হুজুর আসসালামু আলাইকুম, সবার এক কামনা রব্বুল আলামিন আপনার সাথে আমাদেরকে সুস্থতা দান করুন, ফি আমানিল্লাহ। তাসনিয়া মুস্তাজির, সেহান আহমেদ, মোবাইদুর রহমান, একে আজাদ, সৈয়দ নাসিমুল ইসলাম পটল, রফিকুল ইসলাম, রেজা নিসা, হাসান আবদুল্লাহ অর্থাৎ জেসমিন, মোহাম্মদ ইসমাইল, সুরভি আক্তার নিপা অনেকদিন পরে, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ কামাল, আমরা যাতে 6টি রোজা রাখতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, ফি আমানিল্লাহ। আহলে বেতের নাম আমাদের আমিনুল ইসলাম বাপ্পি, সুরভি আক্তার নিপা, সোহেল রানা, আসসালামু আলাইকুম হুজুর, অনেক জোর দোয়া করবেন হুজুর, আল্লাহ তাআলা যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন ইনশাআল্লাহ। যারাই অসুস্থ আছেন তারা আমার মনে হয় মেডিসিন শুরু করে দেন, এটা কিন্তু ডাক্তাররা বলছে।
আমার সাথে যে কয়জন ডাক্তারের কথা হয়েছে তারা বলছে যে জ্বর কি সেটা টেস্ট করবেন, কি ফাইন্ড আউট করবেন, কখন বের হবে রিপোর্ট কি হবে সেটা পরে, জ্বর আসলে আপনারা মেডিসিন শুরু করে দিবেন, দেরি করবেন না। মেহেদি রেজা মাসুম, এবং এটা কিন্তু মানে খুব বড় বড় ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী কথাগুলো বলছি, বিশেষ করে ওই যে যেটা ওই যে আইভেক্টিমিন ওইটা আর বাকি যে 2-3টে ওষুধ আছে এগুলো শুরু করে দিবেন। ফাতেমা জোহরা, মাহফুজুল হক উজ্জ্বল, আফ্রিদি অনু, আব্দুল সাত্তার সকলের জন্য দোয়া করবে, নির্দেশনা মেনে চলতে পারি। ফি আমানিল্লাহ। হাবিবা আক্তার জানি, আসসালামু আলাইকুম হুজুর, আমি কিছু ফরজ রোজা করতে পারি নাই, ফরজ রোজা আগে না করে কি সাক্ষী রোজা করলে হবে? হ্যাঁ, করলে হবে। আপনি যদি ফরজ রোজাগুলো করে নিতে পারেন অতি উত্তম, সেগুলো আপনি করে নিয়ে যদি করতে পারেন, কিন্তু সেটা করে না করে নফল রোজা করলে হবে না এমন কোনো কথা নেই। কেউ কিন্তু এখানে এই একটা পয়েন্ট ধরে অনেককে নিরুৎসাহিত করেন, পরবর্তীতে দেখা যায় তার ফরজ রোজাও রাখা হচ্ছে না শাওয়াল মাসে, আর শেষ পর্যন্ত তিনি তার এই সাক্ষী রোজাও রাখতে পারছেন না। আরেকটি কথা হচ্ছে, সাক্ষী রোজা বছরের যে কোনো ফরজ রোজা বছরের যে কোনো সময় আপনি করে নিতে পারবেন, কিন্তু শাওয়াল মাস গেলে শাওয়ালের 6টা রোজা কিন্তু আপনি আর রাখতে পারবেন না। শামসুস সাদিকিন, আসসালামু আলাইকুম হুজুর। শাকেরা আফজারা, মহিউদ্দিন আহমেদ, মহিউদ্দিন ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সোহেল চিটাগাং, সিয়াম আহমেদ, আসসালামু আলাইকুম হুজুর, সপরিবারে উপস্থিত আছি, মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, দোয়া করি। একে আজাদ সালাম দিয়েছে। আচ্ছা যাক, একে আজাদ, আমরা রিপোর্ট এখনো পাই নাই, তবে আমি বাসায় চলে আসছি, কারণ আমার এখন কোনো প্রবলেম আমি দেখতেছি না। রিপোর্টে কি আসবে আমি জানি না, হ্যাঁ, কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম আল্লাহর রহমতে এখন নাই, পরিপূর্ণভাবে সুস্থ অনুভব করছি। এই জন্য আমি আর দেরি না করে আমি বাসায় চলে আসছি। এতদিন আইসোলেশনে ছিলাম, কিন্তু এখন চলে আসছি। তাফসিন হোসেন, পপি আরা সুমি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ মিজান, আসসালামু আলাইকুম হুজুর। সালমান খান কা ফ্যামিলি সবাই দেখতে চাই হুজুর, সালমান খান কা ফ্যামিলি সবাই দেখতে চাই, আসলে বুঝিনি কথাটা কি। যাক আলহামদুলিল্লাহ, আব্দুল সাত্তার ভাই ভালো আছেন। তিশা তৌফিকা আছে। নয়ন হোসাইন সালাম দিয়েছে, হুজুর শনিবার থেকে রাখতে পারেন। এবার আমার মনে হয় যে যার সুবিধা মতো সময় রোজাগুলো রেখে নেন, কারণ কে কখন অসুস্থ হয়ে যাবেন বুঝতে পারছি না। আফ্রিদি অনু, মুফাসসির ওবায়দুল হক সালিহি, আমি পরিবারকে নিয়ে শুনেন, হ্যাঁ ঠিক আছে, আপনি রেখে ফেলেন। মোহাম্মদ আরিফুল ইসলাম, আসসালামু আলাইকুম হুজুর, দোয়ার দরখাস্ত। রূপম শেখ, আমরিন শরীফ, আসসালাম আম্মাজান, পরিবারের সবাইকে সালাম জানাই। আমি 6 রোজা, হ্যাঁ ঠিক আছে বাপ্পি, রাখতে পারেন রোজা। মোহাম্মদ মোহসেন আবুল, আমাদের পীর ভাইরা অকারণে বাসা থেকে বের হয়, কোনো কিছু পড়ে না। হ্যাঁ, আমি এই জিনিসটি নোটিস করেছি, আমি এই জিনিসগুলো নোটিস করেছি, এবং ওনাদের আসলে দেখেন আপনাদের অসতর্কতার জন্য গতকাল নাজিমউদ্দিন ভাইয়ের জানাজায় দেখলাম সবাই অনেকে ভয় পেয়েছে এখানে ওনার ডেড বডি আনাতে। ডেড বডি তো করোনা ছড়ায় না, আমি একটা কথা বারবার বলছি, জীবিত মানুষ করোনা ছড়াবে, কাজে একটা ডেড বডির চেয়ে জীবিত মানুষ কিন্তু ভয়ঙ্কর বেশি, সুতরাং সাবধানে থাকবেন। হ্যাঁ, সোহেল রানা একটা প্রেসক্রিপশন দিয়েছে, এটি ঠিক আছে। ঠিক আছে, এই প্রেসক্রিপশন ঠিক আছে, এটা মোটামুটি চলে, এটা চলতে পারে। কোহিনুর বেগম, আসসালামু আলাইকুম হুজুর, সবার জন্য দোয়া করবেন। কারণ হচ্ছে একটা জিনিস কি করলে কার কি রেজাল্ট আসবে এটা কিন্তু বলা যাচ্ছে না। অনেকে আছে সম্পূর্ণ সুস্থ, অথচ টেস্টে কিন্তু রেজাল্ট চলে আসতে পারে। সুতরাং সতর্কতা, আমাদের সতর্কতা হচ্ছে সবচেয়ে বড়। কালকে কি জুমা হবে না? হ্যাঁ, কালকে জুমা হবে, কিন্তু কালকে জুমা সবার জন্য নয়, বিশেষ করে আমাদের মসজিদে না। আমাদের মসজিদ রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, মসজিদ লকডাউন 1 সপ্তাহের জন্য। জুমার দায়িত্ব কয়েকজনকে দেওয়া হয়েছে, তারা জুমা পড়ে নেবেন, সবাই পড়বেন না জুমা, আপনারা অন্য মসজিদে পড়ে নেবেন।
আল ইমরান কোহিনুর বেগম, আসসালামু আলাইকুম হুজুর, আপনার শরীরের অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ হানিফ, আমি ভালো আছি। মোবাইদুর রহমান সালাম দিয়েছে। হেলাল মাহমুদ, সাদিয়া আফরিন, আসসালামু আলাইকুম হুজুর, আমার বোনের ছেলে হয়েছে, দোয়া করবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ কবুল করুন। ইসমাইল হোসেন, আসসালামু আলাইকুম, হাম্মাজান পীরমা ও আপনাদের পরিবারের সকলকে সালাম জানাচ্ছি। ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ আজাদ আল ইমরান দোয়া চেয়েছে। শেখ মোহাম্মদ হারুন, আমিনা বেগম, জেবা ফারজানা সালাম দিয়েছে। শিলাকোটা দরবার শরীফ, শিলাকোটা এই মাসে কয়টা রোজা হুজুর? 6টি রোজা, 6টি রোজা। সুম্মা আতবাহু সিত্তাম মিনাশ শাওয়াল, 6 রোজা আপনারা রাখতে হবে। শিমুনুর, হ্যাঁ এই যে শিয়ালকোট দরবার শরীফ ভাই, উত্তর তো দিয়ে দিলাম, 6টা রোজা রাখবেন। আমরা এখন মোনাজাতে চলে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود يا الله يا رحمن يا مالك الله তুমি আমাদের আমলগুলোকে তুমি কবুল করে নাও। এই আমলের সাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর আহলে বাইতের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবাঈন, তাবে তাবাঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ যারা আমাদেরকে চলে গেছে আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও। যারা আমাদের মাঝে অসুস্থ রয়েছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ এই মহামারীতে তুমি কারো মৃত্যু দিও না। আল্লাহ আমাদের মধ্যে কেউ যেন এই মহামারীতে মৃত্যুবরণ না করে সে তৌফিক তুমি তাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.